এদিকে উল্টো করে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে সকাল ওই প্রায় 10টার মতো। সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে তোমার সাবুর খিচুড়ি, সব রকম সবজি দিয়ে, আলু টালু গাজর এই সমস্ত সবজি দিয়ে হচ্ছে সাবু দিয়ে, আর হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা। একদম বলতে পারো পেট পুড়ে একটা ব্রেকফাস্ট করছে। এদিকে উল্টো করে এরকম গোটা চিকেন নিয়ে এলে কাটার দায়িত্বটা পড়ে সঙ্গীতের ওপরই, কারণ আমি চিকেনের না পারি স্কিন ছাড়াতে, না পারি চিকেন কাটতে, পুরোটাই করা হচ্ছে সঙ্গীত। তা সেটাই এখন করছে। আর তার আগে তো দেখলে চিকেনটাকে নিয়ে একটু বাপ ব্যাটার নাচানাচি হয়ে গেল। বাপ ব্যাটা চিকেনটাকে নিয়ে যা নয় তাই একটা মস্তি করে নিল। এবার হচ্ছে চিকেনটাকে কাটার পর্ব। সঙ্গীত কেটে দিচ্ছে আর আমি করবো রান্না। কার লেগ কাটবে? লেগ কাটবো না, রেখে দেবো। কার লেগ? মাছি চলে এসছে। মাছিটাকে ঠিক আছে মাছি চলে ওইরকম দিয়ে থাকুক, ব্যাস। হ্যাঁ ঠিক আছে। চিকেন কাটার এক্সপার্ট হয়ে গেছে। আস্তে আস্তে চারিদিক সেটাচ্ছে। ধার নেই, এটা ধার থাকলে কিছু করার নেই, ধার না থাকলে এরকম করেই কাটতে হবে। একটা ওই সেই মাংস কাটার ছুরি আনতে হবে, বুঝলে তো? কবে থেকে বলছি তুমি দিচ্ছ না, নিজে আনতে যাচ্ছ না? চল যাই নি এখনই। আজকে কিন্তু রোদটা দারুণ আছে, অপূর্ব রোদ আছে, অপূর্ব রোদ, ওয়েদার দারুণ। ঠিক যাচ্ছিল, ঠিক বন্ধ করে দিলি তো, তাই না? তেতে কেটে তাকো 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 তেরে কেটে তাকো তেতে কেটে তাকো 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 তেরে কেটে তেতে কেটে তাকো 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 তেরে কেটে তাকো তেতে কেটে তাকো 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 তেরে কেটে তেতে কেটে তাকো 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 তেরে কেটে তাকো। আজকেও ছুটির দিনে আমাদের একদম জমজমান মেনু, তাই তো? ঢং করছে। এখানে আছে গরম ভাত, তার সাথে আছে সাদা তিলের পেঁয়াজ দিয়ে একদম মুচমুচে বড়া। হ্যাঁ এটা। আর তারপর নেক্সট কি দেখাও? পালং শাক। না পালং শাক, পালং শাক বড়ি দিয়ে, বেগুন আলু গাজর সব দিয়ে হচ্ছে পালং শাকের ঘন্ট। এটা করলো। এখানে আছে পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে পোস্ত। তিয়াস খুলছে, তিয়াসের প্রিয় আইটেম খুলছে। কি আছে? চিকেনের কারি, চিকেন দিয়ে আলু দিয়ে কারি। তিয়াস কোনটা দিয়ে খাবে? নো নো নো, বড়া। ফার্স্টে বড়া। সঙ্গীত বড়া দাও তোকে একটা। ইয়েস, না বড়া খেতে হয়, খুব ভালো তিলের বড়া শরীরের পক্ষে। খেয়ে দেখ, বড়া খেতে দারুণ, পোস্তর বড়ার মধ্যে খেতে লাগে। ছুটির দিনে তো জমিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর চলছে এখন টিভি দেখার পর্ব। টিভি আর কি দেখা, ছেলে দেখছে কার্টুন, ছেলের আবদারে তার সাথে আমিও দেখছিলাম। তারপরে আমি ঘরের সমস্ত কিছু মোছামুছি করছিলাম, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো ওই উইকে একবার করে মোছামুছি করি, সেটা করছিলাম। সেটা তিয়াস দেখেছে।
বললো দাও মা আমি করবো। আচ্ছা ঠিক আছে তুমি করো। ওর এইসব না ছোটোখাটো বাড়ির কাজগুলো না প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট। ও এইসব কাজগুলো করতে খুব ভালোবাসে, আর ছোটোখাটো যদি ওকে কোনো কাজ দেওয়া হয় ও প্রচুর আনন্দ পায়। আগেও তোমরা দেখেছো পুজো করা, খুব মন দিয়ে পুজো করে। তারপরে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করা বা ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরা, ওটাও ও খুব পরিমাণ আনন্দ পায়। এখন এই যে মোছামুছির কাজটা আজকেও জীবনে প্রথমবার করছে। আমাকে আমাকে দেখেছে, আমাকে দেখে কপি করে 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 যাচ্ছে এখন। এগুলো যদিও আমি আগে একবার মুছে দিয়েছি, তবু ওই যে ও বললো আমি করবো, এই যে ঠিক আছে করো, আস্তে আস্তে করো। এই যে একটু করে মোছামুছি করছে, আর ঠিক ফাঁকে একটু করে কিন্তু নিজের টিভিতে কার্টুনটা চলছে সেটাও দেখে নিচ্ছে। সমস্ত কিছু পরিষ্কারই আছে, মানে একটু আগে এই যে বললাম আমি মুছেছি, কিন্তু যেহেতু ওকে কাজ করতে হবে তাই ও করে যাচ্ছে। তা আমাদেরও ভালো লাগে, আমরাও এই ছোট্টখাট্ট মুহূর্তগুলো আমরাও খুব পরিমাণে এনজয় করি। কারণ ওকে ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যখন দেখি একটু একটু করে কপি করে করে আমাদের মতো সেম কাজ করছে, এত আনন্দ লাগে, এত ভালো লাগে কি বলবো। আর একটা হ্যাঁ, আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি জ্বর এসব চলছে, তাই একটু ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগতে পারে, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো আমি যেগুলো মুছেছিলাম সেগুলো দেখে দেখে আবার মুছে যাচ্ছে। ওই যে কোণের টেবিলটাতে গিয়ে আবার ওই কাপড়টাকে নিয়ে গেল হচ্ছে পরিষ্কার করতে। কি কাজের ছেলে গো আমার! ছোটোবেলাতে তো এত কাজে জানি না, বড় হলে যখন মাকে হেল্প করার দরকার থাকবে তখন কতটা হেল্প করবে কি জানে, ভগবানই জানে। যাই হোক, কেমন লাগলো এই ছোটোখাটো ব্লগটা? জমিয়ে খাওয়া দাওয়া, বাপ বেটায় চিকেনকে নিয়ে নাচানাচি, তারপর হচ্ছে ছেলের তবলা বাজানো, এখন ছেলের কাজ করা, সমস্ত কিছু মিলিয়ে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো মোছামুছি করে নিল, তারপর এখানে আমাদের একটা গুরুদেবের ছবি এখানে রাখা থাকে, আর তার সাথে গুরুদেবের এই ছবিটাতে আমরা মাঝে মধ্যে এখানে একটু এই যে মোমবাতি হয় মোমবাতি জ্বালিয়ে দিই, তার জন্য একটা মোমবাতি স্ট্যান্ডও রাখা থাকে, সেটাকেও নিচে নামিয়েছিল। তারপর জায়গাটা মোছা হলো। এখন এই যে দেখতে পাচ্ছ ছোট্ট টেবিলটা পাগুলো সুন্দর করে ছোট ছোট হাত দিয়ে দেখো এমন আমার মতো কপি করে মুছে যাচ্ছে। আমি তো দেখে অবাক, যেমন করে আমি মুছি ঠিক সেরকম করে আমাকে দেখে কপি করে মুছে যাচ্ছে। আর সাথে কিন্তু ফাঁকের তালে টিভিটা দেখতে একদমই ভুলছে না। চলো আজকের মতো এই পর্যন্তই, কালকেই দেখা হবে ইংল্যান্ডে ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।